আমি আব্দুল আলী আর আপনারা দেখছেন আলী আইটি বিডি। আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে ফক্সিট রিডার পিডিএফ ফাইলে কিভাবে কালারফুল সিগনেচার এবং সিল অ্যাড করা যায়। আমরা সাধারণত পিডিএফ ফাইলে সাদা কালো সিল এবং সিগনেচার অ্যাড করতে পারি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ফটোশপ এবং এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে ফক্সিট রিডার পিডিএফ ফাইলে আমরা কালারফুল একটি সিল অ্যাড করতে পারি। এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে বিষয়টি সম্পূর্ণ দেখাবো। এখন কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইল থেকে আমি প্রথমে একটি সাদা কালো অ্যাড করে দেখাই। এটি করার জন্য এখান থেকে হোম থেকে পিডিএফ সাইন এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট সিগনেচার, এখানে ক্লিক করলে ব্রাউজ থেকে আমরা এখানে এই সিলটা এখানে অ্যাড করব। দেখেন এখানে ক্লিক করার পরে এখানে সিলটা সাদা কালো হয়ে যাচ্ছে। আমি এখন এখানে সেভে ক্লিক করলে এই সিলটা আমার কার্সারে চলে আসছে। আমি এখন যেখানে ক্লিক করব, ডাবল ক্লিক করলে সিলটা দেখেন সাদা কালো সিল হয়ে যাচ্ছে। এখন আমরা বুঝতে পারছি যে এটা সাদা কালো হয়। এখন আমরা কিভাবে এটাকে রঙিন করতে পারি, এটি করার জন্য আমাদের ফটোশপ এবং এমএস ওয়ার্ড দরকার হবে। আমি দুইটা ওয়েতে দেখাবো, ফটোশপ দিয়ে এবং এমএস ওয়ার্ড দিয়ে দেখাবো। আমি প্রথমে ফটোশপ ওপেন করি। ওপেন করার পরে আমি ফটোশপ একটি সিল এবং সিগনেচার ওপেন করব। ওপেন করার জন্য আমি এটাকে ওপেন করলাম। ওপেন করে আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে এটাকে কপি করব। কপি করে চলে যাব পিডিএফ ফাইলে। এখন পিডিএফ ফাইলে গিয়ে এটাকে পেস্ট করলে দেখেন এখানে পেস্ট হচ্ছে না। আমি যদি এখান থেকে এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যান্ড, সিলেক্ট টেক্সট, সিলেক্ট অ্যানোটেশন, এই তিনটা আমরা ফন্ট সিলেক্টের জন্য ব্যবহার করি সাধারণত। আবার হ্যান্ড হচ্ছে আমরা পিডিএফ ফাইলটাকে উপরে নিচে করার জন্য হ্যান্ড টুল ব্যবহার করে থাকি সাধারণত। এখন এখানে পেস্ট হচ্ছে না। এখন আমার একটি কাজ করতে হবে। এখান থেকে যে হ্যান্ড টুল দেখতে পাচ্ছেন, হ্যান্ড টুলটা সিলেক্ট করে এবার কিবোর্ড থেকে Ctrl+B পেস্ট করলেই এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমি এটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করে এখানে ব্যবহার করতে পারবো, যেখানে চাই এখানে ব্যবহার করতে পারবো। আমি এখানে ব্যবহার করলাম, হয়ে গেল এখানে ব্যবহার। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলে এটি সেভ হয়ে যাবে, আর ডিলিট হবে না। এখন দেখা যাচ্ছে সুন্দর একটি রঙিন কালারফুল সিল এবং সিগনেচার এখানে দেখা যাচ্ছে। এখন আমি এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে এই কাজটি করতে পারবেন আপনারা। আমি একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটি এমএস ওয়ার্ডে একটি ইমেজ ওপেন করব। আমি এই ইমেজটি ওপেন করেছি। ওপেন করার পরে এটাকে কপি করব অথবা কাট করব। কাট করে আমি চলে আসব আমার পিডিএফ ফাইলে। পিডিএফ ফাইলে আসার পরে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এই কোণা থেকে হ্যান্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+B পেস্ট করলেই এখানে দেখেন এটা পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ছোটো বড়ো করে ব্যবহার করতে পারি। অবশ্যই আপনি ফটোশপ দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন, ফটোশপটার রেজুলেশন ভালো আসছে এবং এমএস ওয়ার্ডের রেজুলেশনটা ভালো আসে না। দেখেন ফটোশপে অরিজিনাল রেজুলেশন পাওয়া যাচ্ছে। এখন আমি এটাকে যে কোনো জায়গায় রেখে ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।